আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির বিস্তারিত ভালো এবং মন্দ। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অবশ্যই শুভ সময় থাকে, আবার কোনো না কোনো রাশির অশুভ সময় থাকে। আর সেটাই আমি জানানোর চেষ্টা করি যে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, আপনার জন্য অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। তাই এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। আগামীকাল দিন সম্পর্কে আগে বলি, তারপর বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। আগামীকাল 23শে মার্চ রবিবার, নবমী তিথি, পূর্বসারা নক্ষত্র এবং বরিয়ান যোগ ও জন্মরাশি ধনু। 12টি রাশি কি হতে চলেছে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে অনেকটাই আপনার ভালো থাকবে, সবটাই কিন্তু আলোচনা করব। সঙ্গে থাকলে সব জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সবার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই বিষয়টা বলে নিই। আপনারা অনেকেই জানেন যে সরাসরি আসতে চাইলে দুটো জায়গায় আপনারা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, যেটা বীরনগর, নদিয়া জেলায়। আর যদি মনে হয় বাড়িতে বসেও আমি যদি কোনো রকম সুযোগ পেতাম তাহলে ভালো হতো, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। সেটাও আপনাকে হোয়াটসঅ্যাপে জানাতে হবে। হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে আমি সামনাসামনি বসে কথা বলতে চাই। সাথে সাথে আপনার জায়গার ঠিকানাটা বলতে হবে, মানে কোথায় আসতে চাইছেন, তারাপীঠ না বীরনগর, সেখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দেওয়া হবে। আর যদি মনে হয় বাড়িতে বসে, সেটাও আপনি লিখে বা ভয়েসে বলবেন। আপনার সম্পূর্ণভাবে প্রসেসটা পাঠিয়ে দেওয়া হবে, কমপ্লিট করবেন, আপনাকে কিন্তু কল করা হবে। ঠিক এইভাবে আপনার অফলাইন এবং অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সব ব্যবস্থা আছে, তবে সিস্টেম ছাড়া কিছু সম্ভব নয়। সিস্টেমে আসতে হবে, তারপর কিন্তু আপনি সমস্তটাই বুঝে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার কাছে নাম্বার আছে, আমি কল করবো আর কথা বলবে, সম্পূর্ণ ভুল। কোনো রকম আপনার সাথে কথা কিন্তু হবে না। তাই ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করি। দৈনিক রাশিফল নিয়ে 12টি রাশিকে নিয়ে যে আলোচনা করছি, 12টি রাশি সম্পর্কে যে বোঝানোর চেষ্টা করছি, সেগুলো একটু বিস্তারিত আলোচনা করি আপনাদের সুবিধার্থে। দেখুন, এই যে দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফলগুলো কিন্তু প্রত্যেকটা দিন আলোচনা করা হয়। তার কারণ একটাই, প্রত্যেক দিন কোনো না কোনো রাশির ভালো সময় থাকে তাদেরকে জানানো, আবার কোনো না কোনো রাশির খারাপ সময় থাকে তাদেরকে জানানো। তারা আগে থেকে জানতে পারলে সেইভাবে কিন্তু চলতে পারবে, তাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে। অর্থাৎ সমস্ত নেগেটিভিটি যদি থাকে কাটিয়ে উঠতে পারবে, পজিটিভগুলো লুপে নিতে পারবে। এটাই হচ্ছে বেনিফিট। আমি যদি জানতে পারি আমার সময় সামনে খারাপ আছে, আমি সেই কাজটা করব না এবং অ্যালার্ট থাকবো, আমি সেফ থাকবো। তাই আমি শুধু অনুরোধ করব, অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। হঠাৎ আপনার রাশি আছে, আপনি অ্যাপ্লাই করে বসবেন, এই ভুলগুলো করবেন না। কারণ রাশিতে আমাদের অনেক সময় জানতে অজান্তে শুভ ফল দেয়, সেক্ষেত্রে গুড রেজাল্ট আসে। আবার কখনো কখনো এই জানতে অজান্তে এই গ্রহগুলো অশুভ ফল দেয়, সেখানে কিন্তু আপনার গুড রেজাল্ট কখনোই আসে না। তাই আমার কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা, তারপরের দায়িত্ব আপনাদের। সম্পূর্ণভাবে যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার বেনিফিট হতে বাধ্য। কারণ আপনি জানতে পারবেন, সেইভাবে চলতে পারবেন, সেখান থেকে আপনার লসের কোনো সম্ভাবনাই থাকে না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে 12টি রাশিকে নিয়ে মূলত আজকের আলোচনা, শুধু একটা কথাই বলবো যে অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকতে হবে, 12টি রাশির চোখ কান খোলা রাখতে হবে। তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন, এতে কোনো রকম সন্দেহ নেই। এবার এক এক করে রাশিগুলো বলি। মেষ রাশির জন্য কিন্তু খুব একটা ভালো সময় আগামীকাল থাকবে না। মেষ রাশির টেনশন দুশ্চিন্তা থাকবে, সেটা সন্তানের কারণ হতে পারে, সাংসারিক কারণ হতে পারে, ব্যবসা কারণ হতে পারে। টেনশন দুশ্চিন্তা কিন্তু থাকবে। আর যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে এটা কাটিয়ে উঠতে পারবেন, এটা সম্ভব। আপনি জানলেন, আপনি এটাকে কাটাতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনা করার সময় এই কথাগুলো বলি যে ভালো করে আগে নিজে বুঝতে হবে। এরপর বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে, স্বাস্থ্য সাথে নাও দিতে পারে। তাই অবশ্যই যত্ন নিতে হবে স্বাস্থ্যের, তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকবে। এরপর
মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও ব্যয় অত্যাধিক বেড়ে যাবে। আপনার ইনকামও যথেষ্ট থাকবে, ইনকামের সাথে সাথে কিন্তু ব্যয়টা বৃদ্ধি পাবে, আর ব্যয়টা আটকাতে পারলেই আপনি সাকসেস। ব্যয়টা যতক্ষণ না আটকাবেন ততক্ষণ কিন্তু আপনার সাকসেস নয়। তাই আমি অবশ্যই আপনাদের বলবো যে ব্যয়টা একটু আটকানোর চেষ্টা করুন, আপনার সময়ও কিন্তু যথেষ্ট ভালো থাকছে, শুভ থাকছে। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা ভালো করে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, কারণ সময়টা অত্যন্ত শুভ, যে কোনো কাজে কিন্তু সাকসেস আসার সম্ভাবনা আছে। তাই সেখানে দাঁড়িয়ে অবশ্যই একটু চোখ কান খোলা রাখা, অ্যালার্ট থাকা, এগুলো প্রয়োজন আছে। এরপর চলে আসুন সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, এগুলো অত্যন্ত শুভ। তাই শুভ কাজ শুভ সময় করাটাই ভালো। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনার জীবনে আসবে, সেগুলোকে কাজে ব্যবহার করুন, আপনি সাকসেস অবশ্যই পাবেন। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দেবে, আর এই অর্থটা অবশ্যই যদি ধরে রাখতে পারেন তাহলে পরবর্তী সময় আর আপনাকে কখনোই কোনো দুশ্চিন্তায় পড়তে হবে না। এরপর চলে আসুন তুলা রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, যে সুযোগ এবং যোগাযোগে আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে, নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে, যেটা আমি এর আগেও আপনাকে বলেছি। তাই এই দিকগুলো আপনাদের মাথায় নিয়ে চলতে হবে। এরপর ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। বৃশ্চিক রাশির যেরকম প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, বৃশ্চিক রাশির যেরকম সমস্ত দিক থেকে অর্থ হাতে এসে ধরা দেবে, ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু একই। ধনু রাশিরও কিন্তু সমস্ত দিক থেকে আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো অর্থ হাতে এসে ধরা দেবে, আর এই অর্থ কিন্তু অবশ্যই আপনার টিকবে। এর জন্য আপনাকে কি করতে হবে, সারাটা দিন অ্যালার্ট থাকতে হবে, নানাভাবে আপনার যে সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে, তবে কিন্তু এর থেকে আপনি বেনিফিট পেতে পারেন। এরপর মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, নতুন কোনো খবর পেতে পারেন, ইনকাম বৃদ্ধি পেতে পারে, নানাভাবে অশান্তি থেকে মুক্তি পেতে পারেন, কারণ অবশ্যই সময়টা ভালো, আর এই ভালো সময় ভালো কাজ করলে তার থেকে বেনিফিট তো অবশ্যই আসবে। তাই আমি অনুরোধ করব চোখ কান খোলা রাখুন, আগামীকাল অ্যালার্ট থাকুন, নানাভাবে যে সুযোগ সুবিধাগুলো আসবে সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করুন, তাহলে কি হবে, আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন। এরপর সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো দারুণ সময় কিন্তু থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের নানান দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন, আর এই সুযোগ সুবিধা অবশ্যই আপনার জীবনকে বদলে দেবে, কারণ আপনার জন্য অত্যন্ত শুভ সময় থাকবে যদি আপনার মীন রাশি হয়ে থাকে। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 12টি রাশি কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। কেন? তার মানে একটাই, এটা সম্পূর্ণ অ্যাভারেজ একটা হিসাব। তাই এই জায়গায় দাঁড়িয়ে পারফেক্ট কোনো মাপই সম্ভব নয়। আর যদি মনে হয় যে এখানে আমার রাশি আছে, উনি যেটা ভালো বললেন সেটা আমার সাথে সব ঘটে যাবে, তাহলে কিন্তু ভুল করবেন, ওইভাবে কখনো কিন্তু কাজ করে না। আর যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই সেইভাবে চললে আপনার ভাগ্যের চাকাও কিন্তু বদলাবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।